নমস্কার বন্ধুরা, শেফালি তিস্তার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিরামিষ আলু সয়াবিনের ঝোল। আর রান্নাটা করার জন্য আমি কাঁচা লঙ্কা, আদা, তিন চামচ সাদা তিল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে আমি জলটা গরম করে দিচ্ছি, কারণ সয়াবিনটা সেদ্ধ করে নেব বলে। রান্নাটা করার জন্য আমি এখানে 300 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। আর সয়াবিনটা গরম জল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা এখন আমি নিচে তুলে নেব। এখন আমি গ্যাসটা অন করে নেব। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ, দিয়ে আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা এখন আমি লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আবারও আমি কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আর এখানে রান্নাটা করার জন্য আমি 500 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আলুটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ দিয়ে আলুটা আমি লাল করে ভেজে নেব। এখানে আমি আলুতে হলুদটা দিলাম কারণ হালকা কালার আসার জন্য। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এই রান্নাটাতে আমি আমার মতো তেল ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন। আর এই তেলের ফোড়নে আমি দিয়ে দেবো 3টে তেজপাতা, গোটা গরম মশলা,
রান্নাটা করার জন্য যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এখন দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আগের থেকে যে টমেটোর পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দেব। দিয়ে আবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু, ও সয়াবিন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে 10 থেকে 15 মিনিট কুক করে নেব। 10 থেকে 15 মিনিট আমার কুক করা হয়ে গেছে। এখন আমি গরম মশলা, সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করলাম আপনারাও এইভাবে রান্নাটা করে দেখবেন। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুব ভালো লাগে।